কালকে আমিও তোর সাথে মজা করেছিলাম, কিন্তু সত্যি আমি তোকে অনেক ভালোবাসি। নেহার এই কথা শুনে আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। ভাবছিলাম যে সত্যি বলছে না মিথ্যা কথা বলছে। এটা ভেবে তাকে পরীক্ষা করার জন্য বললাম যে তুই যদি সত্যি আমাকে ভালোবেসে থাকিস তাহলে আমাকে জড়িয়ে ধর। দেখে আর কোনো কথা নেই, সে সোজা আমাকে জড়িয়ে ধরলো। এটা দেখার পর তার প্রতি আমার ভালোবাসা অনেক বেড়ে গেল। অন্যদিকে ভয়ের পরিমাণটাও বেড়ে গেল, কারণ নেহার বাবা ছিল খুব বড় লোক এবং প্রভাবশালী লোক। নেহা হলো তার একমাত্র কন্যা সন্তান। নেহাকে তো আর আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির ছেলের সাথে দিবে না। তাই ভয়ের পরিমাণটাও বেড়ে গেল। নেহা আমার বুকে হাত দিতে বুঝে গেল যে আমার হার্টবিট বেড়ে গেছে, তাই সে বলল যে কি তুমি কি ভয় পাচ্ছ? আমি বললাম যে না, কিসের ভয়? সে বলল যে ভয় পেও না, আমি তোমাকে ছাড়া কোথাও যাব না এবং তোমাকেও যেতে দিব না রাসেল। তার এই কথা শুনে মনটা অনেক হালকা হয়ে গেল এবং ভাবলাম যে না, আর যাই হোক সে আমাকে ছেড়ে যাবে না। ওই দিন নেহার সাথে আমরা ঘুরতে গিয়েছিলাম একটি রেস্টুরেন্টে, কিন্তু ওই রেস্টুরেন্টে যাওয়ার পর নেহার চাচু আমাদেরকে দেখে ফেলে এবং নেহার বাবার কাছে বিচার দিয়ে দেয়। মনের মধ্যে ভয় ঢুকে গেল। তারপর আমরা রেস্টুরেন্টে না থেকে বাসায় চলে যাই। বাসায় গিয়ে ভাবতে থাকি যে নেহা কি আমাকে এসএমএস দিবে কি দিবে না, রিলেশনের প্রথমে কি রিলেশন শেষ হয়ে যাবে প্রথম দিনেই, আর কি কথা হবে না ওর সাথে। তো গাইস, আজকে ঘটনাটি এ পর্যন্তই। নেক্সট পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন।